আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাথে আছি আমি সুমন, সহকারী শিক্ষক গণিত। আজ তোমাদের জন্য এনেছি অনুশীলনী 3.2 এ কিউব প্লাস 1/a³ সমান 18√3 হলে প্রমাণ করো যে a সমান √3 প্লাস √2। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের দেওয়া আছে a পাওয়ার 6 প্লাস 1/a³ ইকুয়াল টু 18√3। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে কোনো সংখ্যা নামের কি আছে? 1 আছে। আমরা এবার আড়াআড়ি বা বজ্র গুণ করব বা এই বরাবর গুণ করব। গুণ করলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? a পাওয়ার 6 প্লাস 1 ইকুয়াল টু 18√3 ইন্টু a³ বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এই আড়াআড়ি বা বজ্র গুণ করেছি। তাহলে বজ্র গুণ করলে কি পাবো? 1 দিয়ে যদি আমরা a পাওয়ার 6 প্লাস 1 কে গুণ করলে আমরা পাবো a পাওয়ার 6 প্লাস 1। আর এই কোনাকুনি বা আড়াআড়ি বা বজ্রগুণ যদি আমরা করি, a³ দিয়ে আমরা যদি 18√3 কে গুণ করি তাহলে আমরা কত পাবো? 18√3 ইন্টু a³। এবার আমরা এই 18√3 কে যদি আমরা বামে পার করি তাহলে এই পাশে কোনো চিহ্ন না, মানে কি আছে? প্লাস আছে। প্লাস থেকে মানে ডানে থেকে যদি আমরা বামে নিয়ে আসি তাহলে কি হবে? আমাদের মাইনাস হয়ে যাবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি পাবো? a³ প্লাস 1 মাইনাস 18√3 ইন্টু a³ ইকুয়াল টু 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা কি করেছি? 18√3 কে আমরা ডানে থেকে বামে এনেছি। ডানে ছিল আমাদের প্লাস, বামে এসে হয়েছে কি মাইনাস। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি পাবো? a পাওয়ার 6 কে আমরা ভাঙবো। তাহলে আমরা এখান থেকে কি পাই? a³ হোল স্কয়ার মাইনাস এই 18 কে 2 দিয়ে ভাগ করো, তাহলে কত পাবো? তাহলে আমরা এখানে পাবো কত? 9√3 ইন্টু a³ প্লাস 1 ইকুয়াল টু 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? মাই ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা এখান থেকে কি পেয়েছি? a³ হোল স্কয়ার মাইনাস মাইনাস দিয়ে দাও। এখানে এই 18 কে আমরা ভেঙে 2 দিয়ে ভাগ করব, তাহলে কত হবে? 18 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো? 9√3। তাহলে বা আমরা 18 কে ভেঙে আমরা কিভাবে লিখতে পারি? 2 ইন্টু 9√3 আর এখানে ইন্টু a³ আছে দিয়ে দাও, আর এই প্লাস 1টা আমরা এই পাশে নিয়ে গেলাম। এবার আমরা এখানে এটা যদি আমরা a বিবেচনা করি তাহলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট? a স্কয়ার মাইনাস 2a ইন্টু b। এবার আমরা b স্কয়ার তৈরি করব। এটা যদি আমরা b হয় তাহলে আমাদের b স্কয়ার কি হবে? b স্কয়ার 9√3, তারপর স্কয়ার দিয়ে দাও। 9√3 স্কয়ার নেই, আমরা এটা বেশি নিয়েছি। যদি বেশি নিয়ে থাকি তাহলে আমরা কি করব? আমরা এটাকে বিয়োগ দিয়ে দিব। যদি আমরা যেটা বেশি নিয়েছি ওটা যদি আমরা বাদ দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের আগে যা ছিল তাই হবে। আর আমাদের এখানে কি ছিল? প্লাস 1 দিয়ে দাও। মাই ডিয়ার স্টুডেন্ট, আবার বলছি, আমাদের এখানে a³ প্লাস 1 আর এই 18√3 a³ ছিল ডানে। ডানে থেকে আমরা এটাকে কি করব? বামে পার করব। ডানে আমাদের কি চিহ্ন ছিল? প্লাস ছিল। প্লাস থেকে আমাদের বামে নিয়ে আসলে কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট?
প্লাস থেকে বামে আসলে আমাদের হয়ে যাবে মাইনাস। তাহলে এই পাশে আমাদের ছিল প্লাস, প্লাস থেকে বামে এসে কি হয়েছে মাইনাস। এবার আমরা কি করব, এই a পাওয়ার 6 কে আমরা ভাঙবো। তাহলে আমরা a পাওয়ার 6 কে ভেঙে লিখতে পারি a কিউব হোল স্কয়ার। দেখো এখানে যদি আমরা গুণ করি আবার এটাই হবে। তারপরে কি চিহ্ন মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের মাইনাস এসে মাইনাস দিয়ে দেব। এই 18 কে আমরা যদি 2 দিয়ে ভাগ দিই কত পাবো 9√3, অথবা আমরা এই 18√3 কে আমরা ভেঙে লিখতে পারি 2 × 9√3, আর এখানে আমাদের আছে কি a কিউব, আর +1 ছিল, +1টাকে আমরা এখানে নিয়ে গেলাম। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা যদি এটাকে যদি আমরা a বিবেচনা করি তাহলে আমরা সূত্র কি পাবো, এটা a² - 2a, a মানে কি a কিউব, আর b মানে আমরা ধরে নিয়েছি কি 9√3। তাহলে আমাদের সূত্র তৈরি করার জন্য আমাদের b² এর প্রয়োজন হবে। তাহলে আমরা কি পেয়েছি a² - 2ab + b²। এই সূত্র তৈরি করার জন্য আমাদের b² দরকার হবে। তাহলে আমাদের এই লাইনে, আমাদের এই সারিতে আমাদের 9√3² ছিল না, এই লাইনে ছিল না, আমরা এক্সট্রা নিয়েছি বা বেশি নিয়েছি। এই কারণে আমরা কি করব, এই 9√3² বেশি নিয়েছি, 9√3² আমরা বিয়োগ করে দেব। তাহলে এটা বেশি নিলাম, প্লাস নিলাম, এটা নিয়েছি মাইনাস। যদি আমরা কাটাকাটি করি তাহলে আমরা এটাই পাবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এটা বেশি নিয়েছি, বেশির থেকে যদি আমরা বাদ দিই আগে যা ছিল তাই হবে। আমাদের এবার কি আছে +1। এখন আমরা কি লিখতে পারি মাই ডিয়ার স্টুডেন্ট, দেখো a² - 2ab + b²। তাহলে আমাদের সূত্রের মূল কি হবে a - b হোল স্কয়ার। তাহলে আমাদের এখান থেকে শুরু করে আমরা এই পর্যন্ত পেয়েছি কি a² - 2ab + b²। তাহলে আমরা সূত্র কি জানি মাই ডিয়ার স্টুডেন্ট, a - b হোল স্কয়ার। তাহলে আমাদের এই পর্যন্ত আমরা কাজ করলাম। তারপরে আমাদের কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন আছে, মাইনাস চিহ্ন দিয়ে দাও। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 9 এর উপর স্কয়ার হলে কত হবে, 9 এর উপর স্কয়ার হলে হবে 81, আর √3 এর উপর স্কয়ার দিলে আমরা কত পাবো, এই √3 এর উপর স্কয়ার দিলে আমরা পাবো 3 + 1 = 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a - b হোল স্কয়ার, আর 81 আর 3 গুণ করলে কত হবে 243। আমাদের প্লাস আছে কত +1 = 0। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 81 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি কত পাবো, তাহলে 1 আর 3 গুণ করলে 3, 3 আর 8 গুণ করলে 3 × 8 = 24। তাহলে 81 গুণ 3 করলে আমরা পাবো 243, আর আমাদের +1 ছিল, +1 দিয়ে দাও। এবার এই 243 থেকে যদি আমরা +1 বাদ দিই কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা পাবো 242। তাহলে এখানে আমরা কত পাবো 242। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কত পাবো 242। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে 243 মাইনাস ছিল, আমি +1 বাদ দিলে কত পাবো -242। এই 242 বামে আছে মাইনাস, আমরা বামে থেকে ডানে পার করব। যদি আমরা বামে থেকে ডানে পার করি কি হবে মাই ডিয়ার স্টুডেন্ট, বামে মাইনাস ছিল, ডানে গেলে কি হবে, ডানে গেলে হবে প্লাস হয়ে যাবে।
বুঝেছো? তাহলে দেখো আমাদের কি ছিল, a কিউব মাইনাস 9√3 হোল স্কোয়ার, আর এটা বামে ছিল মাইনাস, এই পাশে গেলে আমাদের কি হবে, প্লাস হয়ে যাবে। এবার আমরা উভয় পক্ষে রুট করব। যেহেতু আমাদের বাম দিকে স্কোয়ার আছে, এই যে বাম দিকে কি আছে, স্কোয়ার আছে, এই স্কোয়ারকে ডিলিট বা বাতিল বা বাদ দেওয়ার জন্য আমাদের কি করতে হবে, রুট দিতে হবে। তাহলে উভয় পক্ষে আমরা রুট করে পাই। তাহলে a কিউব, তাহলে a কিউব 9√3 হোল স্কোয়ার। আমরা এবার রুট দিয়ে দেব। রুট দিলে আমাদের বাম দিকে রুট দিয়েছি, তাহলে আমরা কি করব, ডান দিকেও রুট দিয়ে দেব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের বাম পাশে রুট করেছি এবং ডান পাশে রুট করেছি, তাহলে উভয় পক্ষে রুট করে পাই। তাহলে এখানে দেখো রুট স্কোয়ার কেটে যায়, তাহলে আমরা এখান থেকে কি পাবো, বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই স্কোয়ারকে ডিলিট বা বাতিল করার জন্য আমরা কি করব, এই রুট দিয়ে দেব। তাহলে আমরা জানি কি রুট স্কোয়ার কেটে যায়, তাহলে বাম দিকে রুট দিলে আমাদের ডান দিকেও দিতে হবে। তাহলে আমরা কি করেছি, উভয় পক্ষে রুট করে পাই, রুট করে পাই। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কি পাবো, a কিউব মাইনাস 9√3, আর আমাদের এই পাশে কি আছে, কিন্তু এখানে একটি মজার বিষয় দেখো মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে a সমান √3 প্লাস √2। আমাদের প্রমাণ করতে হবে কি, a সমান √3 প্লাস √2। আমাদের এখানে √3 পেয়েছি, আমাদের √2 বানাতে হবে। আমরা বাম দিকে পেয়েছি √3, আর এটাকে আমরা ভেঙে বানাবো কি, √2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কি হবে, আমরা এখান থেকে কি পাবো, আমাদের প্রমাণ করতে হবে a সমান √3 প্লাস √2। তাহলে আমাদের বাম দিকে √3 পেয়েছি, তাহলে আমাদের এই যে রুট 242কে আমাদের ভেঙে √2 এ রূপান্তর করতে হবে। আমাদের কিসে রূপান্তর করব, এই √242কে ভেঙে আমাদের √2 এ আনতে হবে। এই √2 আনার জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে, এই 242কে আমরা 2 দিয়ে ভাগ করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা যেহেতু এখানে √2 বানাবো, এই √2 বানানোর জন্য আমরা কত দিয়ে ভাগ দিব, যদি √2 বানাতে হয় তাহলে আমরা √2 বানানোর জন্য আমরা 2 দিয়ে ভাগ করব। যদি √3 বানাতে হয় তাহলে আমরা 3 দিয়ে ভাগ করব। 5 বানাতে হয় তাহলে আমরা 5 দিয়ে ভাগ করব। যদি 7 বানাতে হয় তাহলে আমরা 7 দিয়ে ভাগ করব। যদি 6 বানাতে হয় তাহলে 6 দিয়ে ভাগ করব। আমাদের বানাতে হবে কত, 2 বানাতে হবে, √2। তাহলে আমরা কি করব মাই ডিয়ার স্টুডেন্ট, এখানে যে সংখ্যা আছে এই সংখ্যাকে আমরা 2 দিয়ে ভাগ করব। যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো, 121। মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা 242কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো, 121। তাহলে আমাদের ভাগ কত পেয়েছি, 121, আর আমরা ভাগ দিয়েছি কত দিয়ে, 2 দিয়ে। তাহলে আমরা এখানে কত পাবো, 2 × 121। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের লক্ষ্য হবে কি, এখানে যে সংখ্যাটা পাবো, আমরা কত সংখ্যা পেয়েছি, 242, আর আমাদের বাম দিকে √3 পেয়েছি। আমাদের প্রমাণ করতে হবে কত, √3 প্লাস √2। যেহেতু আমাদের বাম দিকে √3 পেয়েছি, আর ডান দিকে যে আমাদের সংখ্যা ছিল কত ছিল, √242। এই √242কে আমাদের ভেঙে আমাদের আনতে হবে কি, বানাতে হবে কি, √2। এই √2 বানানোর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে, আমাদের এখানে যে সংখ্যাটা আছে এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ করব। কারণ আমরা কিসে রূপান্তর করব, √2।
এই কারণে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমরা কত পেয়েছি? 121। এই 121 গুণ 2 লিখব আমরা। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে কত পাবো? a কিউব মাইনাস 9√3 ইকুয়াল টু, দেখো কত মজা, এখানে যদি আমরা এই 2 এর উপর রুট দিই তাহলে √2 হবে, আর 121কে রুট করলে হবে কত? 11। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে দেখো আমাদের বাম দিকে পেয়েছি √3, ডান দিকে পেয়েছি √2। আমাদের যেহেতু প্রমাণ করতে হবে a সমান √3 প্লাস √2, তাহলে আমাদের বাম দিকে পেয়েছি যেহেতু √3, আমাদের ডান দিকে যে সংখ্যা ছিল এই সংখ্যাকে ভেঙে আমাদের বানাতে হবে কি? √2। আর √2 বানানোর জন্য আমাদের কাজ হবে, আমরা পেয়েছি কত? √242। এই √242কে আমাদের সর্বপ্রথম 2 দিয়ে ভাগ দেব। এই √242কে আমাদের ভেঙে বানাতে হবে √2। এই কারণে আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো? 121। তাহলে আমাদের এখানে ভাগফল পেয়েছি 121 আর ভাজক কত? 2। তাহলে আমরা এখানে লিখতে পারি 2 × 121। তাহলে 2 এর উপর রুট থাকলে √2 হয়ে যায়, আর 121কে আমরা রুট করলে পাবো 11। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a কিউব ইকুয়াল টু, এটা বামে থেকে ডানে নিয়ে গেলে কি হবে? প্লাস হয়ে গেল, আর এখান থেকে আমরা কি পাবো? 11√2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এটা বামে ছিল মাইনাস, ডানে নিয়ে যে কি হবে? প্লাস হয়ে যাবে। আর এখানে আমরা একটু সাজিয়ে লিখছি, তাহলে 11√2। মাই ডিয়ার স্টুডেন্ট, যখন আমরা এই লাইনটা পেয়ে যাব, মানে √3 এবং √2 এর লাইন যখন পেয়ে যাব, তখন আমাদের এখানে 2টা লাইন গ্যাপ দেব। এখানে 2টা লাইন ফাঁকা রাখবো। তারপর 3 নাম্বার লাইন আমরা এসে কি করব? আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের সূত্রটা কি হবে? মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের যখন এই √3 এবং √2 আমরা পেয়ে যাব, তখন আমাদের কাজ হবে এখানে মিডিল ফ্যাক্টর করতে হবে। মিডিল ফ্যাক্টরের জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে এখানে একটি লাইন আমরা গ্যাপ দিব, কারণ এটা ভেঙে কত হবে আমরা এটা জানি না। এই কারণে আমরা সূত্র অ্যাপ্লাই করে আমরা এই লাইনটা পূরণ করব। তাহলে কি হবে? আমাদের এই লাইনের পর এই লাইনে একটা গ্যাপ রাখবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা এখানে একটি সূত্র অ্যাপ্লাই করব। সূত্রটা কি? আমরা সূত্র জানি a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা যদি এই সূত্রটা যদি মনে রাখো, তাহলে আমাদের এই জায়গায় কাজটা আমাদের সহজ হবে। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের সূত্রটা কি? a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব। আমরা এখানে ধরে নিব a সমান √3 আর b সমান √2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমরা এখানে ধরে নেব কি? মনে মনে ধরবো আমরা, বা যে কোনোভাবে ধরে নিতে পারো। তাহলে আমরা এখানে ধরে নিলাম a সমান √3 আর b সমান √2। আমরা যদি এবার এই সূত্রে এই a এর মান আর b এর মান যদি বসাই, তাহলে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের বাম দিকে কোনো কাজ হবে না, আমরা ডান দিকে কাজ করছি। বুঝেছো? তাহলে বাম দিকে আমাদের দরকার নয়, বাম দিকে যা আছে তাই থাকবে, শুধু আমরা ডান দিকে। তাহলে a সমান আমরা বসাবো √3 আর b সমান বসাবো √2। তাহলে এখান থেকে আমরা কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? আমাদের a মানে √3, তারপর কি আছে? কিউব আছে, কিউব দিয়ে দাও, তারপর প্লাস চিহ্ন দাও,
তারপর কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট 3 এর মান কত √3 তারপর কি আছে স্কয়ার স্কয়ার দিয়ে দাও তারপর কি আছে বি বি এর মান কত √2 তারপরে কি চিহ্ন আছে প্লাস প্লাস দিয়ে দাও প্লাসের পরে আমাদের কি সংখ্যা আছে 3 আছে আমরা এখানে 3 দিয়ে দেব তারপর এর মান কত এর মান √3 তারপরে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট বি বি এর মান কত আমরা ধরেছি √2 তারপর কি দেব বি এর উপর কি আছে স্কয়ার আছে স্কয়ার দিয়ে দাও বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তারপরে কি আছে আমাদের প্লাস আছে প্লাস দিয়ে দাও তারপর বি আছে বি এর মান কত √2 তারপর বি এর উপর কি আছে পাওয়ার 3 আছে 3 দিয়ে দাও বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই লাইনের পরে যখন √3 এবং √2 আসবে আমরা এখানে একটা লাইন গ্যাপ দিব গ্যাপ দেওয়ার পর আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব তাহলে এই সূত্রটা কি আমাদের সূত্রটা কি a + b হোল কিউব ইকুয়াল টু a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব আমরা ধরে নিয়েছি a সমান √3 আর b সমান √2 তাহলে আমাদের এই সূত্রে যদি আমরা বসাই কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট এর জায়গায় বসাবো কত আমরা √3 তার উপর পাওয়ার আছে কি কিউব দিয়ে দাও তারপর কি চিহ্ন প্লাস প্লাস দিয়ে দাও তারপরে কি সংখ্যা আছে 3 এর মান কত √3 তারপরে কি আছে পাওয়ার 2 আছে দিয়ে দাও তারপরে ইনটু বি আছে বি এর মান কত বি এর মান আমরা ধরে নিছি √2 তারপরে কি চিহ্ন আছে মাই ডিয়ার স্টুডেন্ট প্লাস আছে প্লাস দিয়ে দাও তারপর এখানে 3 আছে 3 দিয়ে দিলাম সূত্র 3 এর মান হলো √3 এর মান দিয়ে দিলাম √3 বি এর মান হলো √2 তারপর কি আছে পাওয়ার আছে 2 পাওয়ার 2 দিয়ে দিলাম তারপরে কি আছে মাই ডিয়ার স্টুডেন্ট প্লাস আছে প্লাস দিয়ে দাও এখানে আমাদের বি এর মান কত ধরেছি √2 বি এর মান √2 বসাবো তারপর বি এর উপর কি পাওয়ার আছে 3 আছে 3 দিয়ে দাও বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এখান থেকে কি পাবো দেখো কত হবে √3 এর উপর যদি কিউব থাকে কত লিখতে পারি আমরা মাই ডিয়ার স্টুডেন্ট √3 এর উপর কিউব থাকলে আমরা √3 তিনবার লিখতে পারি √3 গুণ √3 গুণ √3 আমরা জানি যে কোনো অক্ষর বা যে কোনো শব্দ বা যে কোনো সংখ্যার উপর যদি কিউব থাকে তাহলে আমরা ওই সংখ্যা ওই শব্দ ওই অক্ষর আমরা তিনবার লিখতে পারি তাহলে আমাদের দেখো √3 এর উপর কিউব আছে তাহলে আমরা এটা কয়বার লিখব √3 লিখব আমরা তিনবার তাহলে √3 ইনটু √3 ইনটু √3 তাহলে দুইটা √3 কি হবে দুইটা √3 গুণ করলে আমরা পাবো 3 এই দুইটা √3 গুণ করলে আমরা পাবো 3 আর এখানে থাকলো কি √3 তাহলে আমরা এই √3 কিউব থেকে আমরা পাবো কত মাই ডিয়ার স্টুডেন্ট 3√3 তারপরে কি চিহ্ন আছে প্লাস চিহ্ন দিয়ে দাও আমরা এটা নিয়ে এবার কাজ করব এখানে যদি আমরা গুণ করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 3 আছে 3 লেখো তারপরে √3 এর উপর স্কয়ার দিলে কত হবে √3 এর উপর স্কয়ার দিলে 3 পাবো আর √2 তাহলে আমরা এখান থেকে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট এখানে সূত্রে 3 আছে 3 লিখব √3 এর উপর স্কয়ার মানে 3 আর √2 আছে 3 আর 3 গুণ করলে আমরা কত পাবো 9 আর এখানে পাশে √2 তাহলে আমরা লিখতে পারি 9√2 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমরা এটাকে ক্যালকুলেশন করলে আমরা পাবো 9√2 এরপরে আমাদের পদ কি আছে 3√3 ইনটু √2 পাওয়ার 2 তাহলে আমরা এখান থেকে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট √3 হোল স্কয়ার তাহলে আমাদের এখানে আছে যা আছে দেখো যা আছে আমরা রেখে দিব 3 রেখে দাও আর 2 এর উপর √2 এর উপর স্কয়ার করলে আমরা কত পাবো 2 পাবো তাহলে আমরা এখানে গুণ করলে কত পাবো 6√3 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই পদকে আমরা ভেঙে কত পাবো
বা ক্যালকুলেশন করলে কত পাবো 6√3 6√3 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের এই পদকে আমরা ভেঙে বা ক্যালকুলেশন করে পাবো 6√3 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা শেষ পদ বা চতুর্থ পদকে ভেঙে কত পাবো আমাদের চতুর্থ পদ আছে √2 আমরা কি জানি কোনো সংখ্যা বা কোনো অক্ষর বা কোনো শব্দের উপর কিউব থাকলে আমরা সেটা 3 বার লিখতে পারি কয়বার লিখব 3 বার তাহলে √2 আর √2 গুণ করলে আমরা কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 2 পাবো এই √2 আর √2 গুণ করলে 2 হবে আর আমাদের √2 তো আছে √2 থেকে যাবে তাহলে আমরা এখান থেকে কি পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 2√2 আমরা এখানে চতুর্থ পদ ভেঙে কত পেয়েছি 2√2 বা চতুর্থ পদকে আমরা যদি ক্যালকুলেশন করি কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট 2√2 বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে আমাদের যে সারি বা যে লাইনটা আমরা গ্যাপ রেখেছি এই লাইনটা আমরা এবার পূর্ণ করলাম তাহলে দেখো আমাদের এই লাইনে √3 কয়টা ছিল √3 ছিল আমাদের 9টা তাহলে আমাদের এই লাইনে কয়টি পেয়েছি দেখো এখানে 3টা আর এখানে 6টা তাহলে কত হবে 3 আর 6 যোগ করলে হবে 9 তাহলে আমাদের দেখো এই সারিতে আমাদের 9√3 ছিল আমরা ভেঙে কত পেয়েছি 3√3 প্লাস 6√3 তাহলে আমরা এই দুইটা যোগ করলে আমরা পাবো 9√3 আমাদের এখানে √2 ছিল 11টি আমরা ভেঙে কত পেয়েছি মাই ডিয়ার স্টুডেন্ট 9√2 প্লাস 2√2 9√2 এবং প্লাস 2√2 দুইটা যোগ করলে আমরা কত পাবো 11√2 তাহলে আমরা বলতে পারি এই সারিকে আমরা যদি মিডল ফ্যাক্টর করি বা ভেঙে লিখি তাহলে আমরা পাবো এই সারি বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা বাম দিকে যা ছিল তাই লিখব বাম দিকে আমাদের ছিল a³ আর এখান থেকে আমরা কি পাবো দেখো তো মাই ডিয়ার স্টুডেন্ট a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তাহলে আমাদের এই সূত্রের মূল কি হবে a প্লাস b হোল কিউব আমরা সূত্র কি জানি a প্লাস b হোল কিউব সমান a³ প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b³ তাহলে আমাদের এই সূত্রের মূল হবে কত a প্লাস b হোল কিউব আমাদের a এখানে কত ধরেছি আমরা a মানে √3 আর b মানে আমরা কত ধরেছি √2 তাহলে আমরা লিখতে পারি কি মাই ডিয়ার স্টুডেন্ট লিখতে পারি কি a প্লাস b হোল কিউব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট আমাদের এই কিউবকে আমাদের বাতিল করতে হবে এই কিউবকে বাতিল করার জন্য বা ডিলিট করার জন্য বা বাদ দেওয়ার জন্য আমাদের কাজ করতে হবে এখানে যে সংখ্যা আছে রুটের মাঝে আমরা সেই সংখ্যাটা নিব আমরা তাহলে কি করব আমাদের কিউব আছে তাহলে রুটের মাঝে আমরা ওই 3 নিব a পাওয়ার কত আছে আমাদের a পাওয়ার 3 আছে তাহলে আমাদের রুটের মাঝে 3 নিব যদি এখানে 4 থাকতো তাহলে আমরা রুটের মাঝে 4 নিতাম যদি এখানে 5 থাকতো আমরা রুটের মাঝে 5 নিতাম যদি এখানে 4 থাকতো তাহলে আমরা রুটের মাঝে 4 নিতাম যদি এখানে আমাদের 5 থাকতো রুটের মাঝে 5 নিতাম যদি আমাদের এখানে 7 থাকতো রুটের মাঝে 7 নিতাম যদি আমাদের এখানে 8 থাকতো আমাদের রুটের মাঝে 8 নিতাম মানে আমাদের এই পাওয়ার যত আছে রুটের মাঝে তত নিব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট এবার আমরা ডান দিকেও একই কাজ করব তাহলে রুটের মাঝে আমরা কত নিব যেহেতু আমাদের পাওয়ার আছে 3 আমরা রুটের মাঝে নিব কত 3 নিব বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট তাহলে রুটের মাঝে আমরা নিব 3 তাহলে আমাদের কি হবে এখান থেকে আমাদের এই রকম রূপান্তর হবে আমাদের এখানে কি আছে a পাওয়ার 3 আর রুটের মাঝে কি আছে 3 আছে আমরা জানি রুটের মাঝে যত সংখ্যা থাকবে 1/, তত লিখতে পারি ডান দিকে আমাদের তাই হবে কি হবে
কিউব আছে কিউব দিয়ে দাও। আমরা জানি কি রুটের মাঝে যত সংখ্যা হবে 1/, তত নিতে পারি। আমাদের রুটের মাঝে ছিল 3, আমরা এটার পরিবর্তে নিলাম কত 1/3। মাই ডিয়ার স্টুডেন্ট, আমাদের এখানে কি আছে পাওয়ার 3 আছে, তাহলে আমাদের রুটের মাঝে 3 নিব। যদি পাওয়ার 4 থাকে আমরা রুটের মাঝে 4 নিব। যদি পাওয়ার 5 থাকে রুটের মাঝে 5 নিব। যদি পাওয়ার 6 থাকে রুটের মাঝে 6 নিব। যদি এখানে পাওয়ার 7 থাকে রুটের মাঝে 7 নিব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা জানি এই রুটের মাঝে যে সংখ্যা থাকবে 1/, তত লিখতে পারি। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? এখান থেকে কি পাবো a পাওয়ার 3 আর রুটের মাঝে 3 আছে, আমরা লিখব 1/3। আমাদের ডান দিকেও একই রকম হবে। আমাদের এখানে কি ছিল √3 প্লাস √2 হোল কিউব, আর আমাদের রুটের মাঝে 3 আছে, আমরা 1/3 লিখব। এবার এই 3 আর এই 3 আমাদের কেটে যাবে, এই 3 কেটে যাবে। কিভাবে কাটবে দেখো, যদি আমাদের এইরকম থাকে কি হয় বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের কি 3 কাটলে কত পাবো 1 পাবো। তাহলে আমরা এখান থেকে কি পাবো এই 3 কাটলে 1 পাবো। বুঝেছো মাই? আমাদের এই 3 কেটে গেলে আমরা কি পাবো a, আর এই পাশে এই 3 কেটে গেলে আমরা কি পাবো √3 প্লাস 2। তাহলে আমরা লিখতে পারি a সমান √3 প্লাস 2। আমাদের যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে আমরা কি লিখব প্রুভড। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই প্রশ্নের সমাধানটা আমরা খুব সহজভাবে করতে পারি। এই সমস্যার সমাধানের জন্য আমাদের কয়েকটি জায়গায় আমাদের লক্ষ্য রাখতে হবে। তাহলে আমাদের এই কয় জায়গায় লক্ষ্য করব? আমরা এখানে 3টি জায়গায় লক্ষ্য রাখতে হবে। 1 নম্বর জায়গা হলো কোথায়? আমাদের এখানে সূত্র তৈরি করতে হবে। আমরা কি সূত্র করব? a - b হোল স্কয়ার। a - b হোল স্কয়ার সূত্র আমরা কি জানি? a² - 2ab প্লাস b স্কয়ার। দেখো এখানে আমাদের b এর মানটা b স্কয়ারটা দেওয়া ছিল না, আমরা এটা বেশি নিয়েছি, এটা কি করব বাদ দিয়ে দিব। আর এখানে +1 ছিল 1 থাকবে। আরেকটা কাজ করব আমরা কি, এখানে কি আছে আমাদের 18 আছে, এই 18কে আমরা ভেঙে 2 এ রূপান্তর করব। তাহলে 18কে যদি আমরা 2 নিই তাহলে কত হবে? 18কে 2 দিয়ে ভাগ দিলে কত পাবো? তাহলে 2 দিয়ে ভাগ দিলে 9 পাবো। আমাদের √3 ছিল, √3 রেখে দেবো। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমাদের এই লাইনটা মনে রাখবো। আর আরেক জায়গায় কোথায়? আমাদের এই দ্বিতীয় লাইন মানে 2 নম্বর লাইন, এইখানে মনে রাখবো। এই লাইনে এখানে কি মনে রাখবো আমরা? এখানে আমাদের √3 আছে, আর বাম দিকে আমাদের তৈরি করতে হবে কি √2 বানাতে হবে। যদি আমরা এখানে √2 পেতাম তাহলে এখানে বানাতে হতো আমাদের √3। যেহেতু আমাদের বাম দিকে পেয়েছি √3, তাহলে আমাদের ডান দিকে এই যে এই 242কে আমাদের ভেঙে বানাতে হবে √2। এই √2 বানানোর জন্য আমাদের সর্বপ্রথম কাজ হবে এই √2 বানানোর জন্য আমরা কি দিয়ে ভাগ দেব? 242কে আমরা 2 দিয়ে ভাগ দেব। 242কে আমরা 2 দিয়ে ভাগ দিলে কত পাবো মাই ডিয়ার স্টুডেন্ট? 2 × 121। মানে 242কে যদি আমরা 2 দিয়ে ভাগ দিলে পাবো 121, আর আমরা ভাগ দিয়েছি কত 2 দিয়ে। তাহলে আমরা এখানে লিখব 2 × 121। মাই ডিয়ার স্টুডেন্ট, 2 এর উপর রুট দিলে √2 হবে, আর 121 এর উপর রুট দিলে হবে 11। তাহলে আমাদের এই পাশেও পেয়েছি √3, এই পাশে কত পেয়েছি √2। তাহলে আমাদের রুট এই যে -9√3 বাম দিকে ছিল মাইনাস, এই দিকে নিয়ে গেলে কি হবে প্লাস হয়ে যাবে। এরপরে আমরা করব কি, এখানে একটা লাইন আমাদের এক সারি গ্যাপ দিতে হবে। গ্যাপ দেওয়ার পরে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? আমরা সূত্র অ্যাপ্লাই করব কি a + b হোল কিউব। আমরা সূত্র কি জানি? a³ + 3a² b + 3ab² + b³। আমরা
এই √3 সমান a ধরে নেব আর √2 সমান b ধরব। তাহলে যদি আমরা এই √3 সমান a হয় তাহলে আমরা কি পাবো √3 হোল কিউব প্লাস 3a মানে √3, তারপরে কি আছে স্কয়ার আছে স্কয়ার দিব, b মানে √2 আমরা দিয়ে দেব, তারপর কি চিহ্ন আছে প্লাস আছে প্লাস দিব, এই সূত্রে 3 3 লিখব, a মানে আমাদের কি জানি a মানে √3 আর b মানে √2 তারপরে স্কয়ার দিব, তারপরে কি চিহ্ন আছে প্লাস দিব, b মানে √2 তারপর কি আছে কিউব আছে কিউব দিব। তাহলে আমাদের এই সূত্রের মূল কি, সূত্রের মূল আমরা জানি a প্লাস b হোল কিউব, তাহলে a মানে √3 আর b মানে √2 তারপর দিব হোল কিউব। তাহলে আমরা এই সূত্রের থেকে আমরা পাই কি √3 প্লাস √2 হোল কিউব। এই পাশে আমাদের এই কিউবকে ডিলিট করতে হবে বা বাতিল করতে হবে। বাতিল করার জন্য আমরা কি করব, উভয় পক্ষে রুটের মাঝে 3 দিবে গুণ করব। তাহলে উভয় পক্ষে রুটের মাঝে 3 দিব, দিলে আমাদের কি হবে এই কিউব কেটে যাবে। তাহলে আমরা পাবো কি মাই ডিয়ার স্টুডেন্ট a সমান √3 প্লাস √2। বুঝেছো মাই ডিয়ার স্টুডেন্ট? তাহলে আমার ক্লাসটি কেমন হয়েছে কমেন্টে জানিয়ে দাও। নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।